নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। রাম মন্দিরের অর্থ লুটের প্রতিবাদে শিলচরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল। সংস্কারের জন্য বন্ধ গুমরা সেতু, জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত। মিজোরামে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় হত দক্ষিণ করিমগঞ্জের ৩ যুবক। বরাক নদীর উপর পাকা সেতুর দাবিতে সরব বেতুকান্দিবাসী। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অযোধ্যার রাম মন্দিরে সংঘটিত অর্থ লুটের প্রতিবাদে সরব হল শিলচর জেলা কংগ্রেস। বৃহস্পতিবার জেলা কংগ্রেসের বের করা বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করা হয় ইন্দিরা ভবন চত্বরে। জেলা কংগ্রেস নেতারা তোপ দাগেন শাসক দল বিজেপির বিরুদ্ধে। তারা বলেন, রাম মন্দির কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে হিন্দুদের বিশ্বাস, আবেগ এবং আস্থা। এই মন্দির নির্মাণে দেশের ধনী গরিব সবাই সামর্থ্য অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে দান করেছেন, তাই সংগঠিত লুণ্ঠনকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। এদিন নানা স্লোগান দিয়ে কাঁপানো হয় বিক্ষোভস্থল। রাম মন্দিরের কেলেঙ্কারি ধর্ণা কার্যসূচি আছে। আমরা একটা লিখিত আমরা পারমিশন চাইছি ডিসির কাছে, কিন্তু ডিসি সেই পারমিশনটা দেন নাই। আজকে আমাদেরকে আটকানো হয়েছে। আমাদের অনৈতিকভাবে আমাদের গণতন্ত্রকে আটকানো হয়েছে অনৈতিকভাবে, বাই ফোর্স। এখানে প্রশাসনিক ব্যবস্থা করা হয়েছে। আমরা যে ইস্যুটা নিয়ে দাঁড়িয়েছি, আজকে ধর্মীয় মনপ্রাণ যারা মানুষ আছেন ভারতবর্ষের কোটি কোটি মানুষ, রাম মন্দিরের 300 কোটি টাকার উপরে নয়চয় হয়েছে, সেটার বিচার চাই, সেটার তদন্ত হোক এবং দোষীরা অত সত্তর গ্রেপ্তার করা হোক। আমরা পারমিশন চেক করছি, দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের পারমিশন না দিলে আমরা কি তখন আমরা ন্যায্য দাবি থেকে সরে যাইমু? একটা ন্যায্য দাবি অল ওভার ইন্ডিয়াতে সেই ইস্যু। আজকে পারমিশন আমরা চাইছি, দিছি না, ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে না, যাতে আমরা এই দুর্নীতির কথাটা জনসমক্ষে তুলিয়ে ধরতে না পারি। বুঝছো না কথাটা? আমরা পারমিশন তো কংগ্রেস পার্টি কোন সময় কোন পজিশনে আছে, কোন সময় কোন প্রোগ্রাম লইব, অত 3 দিন আগে তো আমি কইতে পারতাম না। জনসাধারণের মুখে আটকানো বন্ধ করা হয়েছে, প্রত্যেক জনসাধারণের মুখে বন্ধ করা হয়েছে এবং প্রশাসনিক কাজ লাগিয়ে আমাদেরকে আটকানো হয়েছে। আমরা এটা বিচার চাই, তদন্ত চাই। এবং বরাকের 2জন মন্ত্রী আছেন, 2জন মন্ত্রী আজকে জবাব দেওয়া দরকার যে কংগ্রেসের প্রতি যেভাবে অন্যায় করা হচ্ছে, কংগ্রেসকে মুখ বন্ধ করে রাখা হয়েছে, বিভিন্ন জনসাধারণের মুখ বন্ধ রাখা হয়েছে, সেটা কারণটা কি? আজকে আমরা রাম মন্দিরে যেভাবে আমাদের হিন্দুদের আস্থার উপরে যেভাবে আঘাত দেওয়া হয়েছে, হিন্দুরা আমরা যারাই গরিব দুঃখী যারা মানুষ ছিল, যখন রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল, তো ওটার জন্য 1 টাকা হোক, কেউ 10 টাকা হোক, কেউ 100 টাকা হোক, কেউ 200 টাকা হোক, কেউ 1000 টাকা হোক, যেভাবে আমরা সবাই হিন্দুরা যারা ডোনেট করেছিলাম, আজকে ওই হিন্দুরা আজকে হেনস্থা ফিল করছে যে আজকে যে আমরা যে আস্থার প্রতীক যে আমাদের রাম মন্দির, যেটা আমরা প্রতিষ্ঠার জন্য আমরা টাকা দিয়েছি, ওটা আজকে লুণ্ঠন করা হয়েছে। এবং এটার প্রতিবাদে আজকে আমরা যে মিছিলটা বের করতে গেছিলাম, ওটার জন্য আমরা পারমিশন চেয়েছিলাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, ওটার পারমিশন আমাদেরকে দেওয়া হয় নাই। এটা একটা পিসফুল প্রোটেস্ট ছিল, কোনো ধরনের কোনো উশৃঙ্খল ছিল না, কোনো পিসফুল প্রোটেস্টের জন্য আমরা করেছিলাম। কিন্তু এটাতেও আমাদের বাধা দেওয়া হয়েছে। এটাতে দেখা যাচ্ছে যে আজকে ডেমোক্রেসিতে আমরা যে বসবাস করছি, এটাতে ডেমোক্রেসিতে জনতার যেটা আওয়াজ আছে ওটা দাবানোর চেষ্টা করা হচ্ছে। আর আমাদের যে হিন্দুরা যারা আছি, আমরা সবাই হিন্দুরা, আমরা এখন বের হয়ে আসতে লাগে। এবং এই যে আজকে যে শাসক দল আছে, যেটা রামের নাম
নিয়ে, আমাদের পুরুষোত্তম রামের নাম নিয়ে আজকে যারা শাসনে আসলো, আজকে যারা যেভাবে রাম মন্দির লুণ্ঠন করা হয়েছে, আমাদের আস্থার উপরে যেভাবে আঘাত দেওয়া হয়েছে, এবং এটা থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে আমরা প্রচেষ্টা করতে পারবো না, এটা একটা নিন্দনীয় ব্যাপার। বদরপুর জুয়াই 6 নম্বর জাতীয় সড়কের গুমরা সেতু সংস্কারের জন্য সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এই সেতুর মাঝখানে দুটি বড় গর্তের সৃষ্টি হওয়ায় ভারী যান চলাচল বন্ধ করা হয়েছিল, তবে যাত্রীবাহী গাড়ির যাতায়াতে অনুমতি ছিল। বৃহস্পতিবার থেকে সেতু সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। জনগণ হেঁটে সেতু পার করছেন, বিকল্প ছোট রুটে চলছে ছোট গাড়ি। সেতু বন্ধ করায় বরাক উপত্যকা সহ ত্রিপুরা এবং মিজোরামের মধ্যে চলা পণ্যবাহী গাড়ি আটকা পড়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। মিজোরামের কলাশিবে বৃহস্পতিবার ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের বিনোদিনী জিপির বাসিন্দা 3 যুবক। সূত্রে জানা গেছে, ওয়াগনার এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয় খালিদ আহমেদ, আশিকুর রহমান এবং সাদ্দাম হোসেনের। এই খবর শুনে বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়েন। মৃতদেহগুলি বাড়িতে আনার জন্য পরিবারের লোকেরা কলাশিবে ছুটে গেছেন। বরাক নদীর উপর আরসিসি সেতু নির্মাণের দাবি উত্থাপন করলেন শিলচরের বেতুকান্দি এলাকার জনগণ। বৃহস্পতিবার এলাকাবাসী অভিযোগ করেন, বেতুকান্দি রংপুর ফেরিঘাটের উপর নির্ভরশীল বেতুকান্দি, বরজুড়াই, নয়াগ্রাম, ভাগাডোহ সহ কয়েকটি গ্রামের মানুষ, কিন্তু বর্ষায় ফেরি পরিষেবা বন্ধ থাকে। এতে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষকে। এলাকাটি শিলচর পুর নিগমের 25 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছে। আর সেতু নির্মাণ হলে উধারবন্দ, লক্ষ্মীপুর এবং শিলচরের সঙ্গে যোগাযোগ সহজ হবে। আমরা শিলচর বেতুকান্দি থেকে, আমাদের যে বেতুকান্দি গ্রাম, এই গ্রামটা পঞ্চায়েতের আওতাধীন ছিল। অদ্য শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন এক্সপান্ড হওয়ার পরে এই এলাকাটা পঞ্চায়েত ছেড়ে মিউনিসিপ্যালিটির আওতায় এসে পড়ে, শিলচর কর্পোরেশনের আওতায় এসে পড়ে। ওয়ার্ড নম্বর 25 নম্বর ওটা ধার্য হয়েছে। এই যে এলাকা, যেটা এখানে 20,000-এর বেশি পপুলেশনের বসবাস, কিন্তু রাস্তাঘাটগুলোর যে একটা জরাজীর্ণ অবস্থা, সেই অবস্থা থেকে এখানে মুক্তি পাওয়ার উদ্দেশ্য সন্ধানে আমরা এলাকাবাসী বিভিন্ন সময় আলোচনা করেছি যে আমাদের এলাকার রাস্তাঘাট যাতায়াত শিলচর শহরের সঙ্গে কীভাবে সম্পন্ন হয়, ভালো হয়, আমাদের এলাকার ছাত্রছাত্রীরা কীভাবে শহরে স্কুল কলেজে যাতায়াত করতে পারে। ব্যবসা বাণিজ্যের কারণে আমরা শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু দীর্ঘদিন পরেও দেখা যাচ্ছে যে আপনাদের জানা বেতুকান্দি, কারারপাড়, বাগাডোর, বরজুড়াই সম্পূর্ণ এলাকা, পার্সিয়াল বেরেঙ্গা এলাকা, এই সম্পূর্ণ এলাকার রাস্তাঘাট একটা জরাজীর্ণ অবস্থায় আছে। কারণ নদী ভাঙনের ফলে সরকারি যথাযথ ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলা প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। আসাম রাইফেলসের সঙ্গে উধারবন্দ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার রাতে জাতীয় মহাসড়কের 4.5 মাইলে 2,500-এরও বেশি নিষিদ্ধ কফ সিরাপের বোতল বাজেয়াপ্ত করেছে। মোট 21টি কার্টুনে ছিল এই কফ সিরাপের বোতল। পাচারে ব্যবহৃত অটোরিকশা সহ উধারবন্দ লাঠিগ্রামের বাসিন্দা প্রয়াত ইসলাম উদ্দিনের 2 ছেলে সেলিম উদ্দিন এবং রেবুল উদ্দিনকে আটক করেছে। এদের থানায় এনে টানা জেরা করছে পুলিশ। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম।
শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। শিলচর রামনগর আইএসবিটি চত্বরে বুধবার ভারতীয় মজদুর সংঘের অধীন এসটিসি এমপ্লয়িজ ইউনিয়নের প্রথম বার্ষিক সভা হয়। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ইউনিয়নের কর্মকর্তারা। প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রদেশ সাংগঠনিক সম্পাদক ব্রিজেশ জি। বক্তব্য পেশ করেন রাজ্য সম্পাদক রাজীব নাথ, সম্পাদক বুরহানুদ্দিন মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থার সভাপতি বদরুল ইসলাম। সভায় আইএসবিটিতে সক্রিয় দালাল চক্রকে উৎখাত সহ সরকারি পরিষেবাকে স্বচ্ছ এবং গতিশীল করার পরিকল্পনা গ্রহণ করা হয়। আমাদের অর্গানাইজেশনটা হচ্ছে ভারতীয় মজদুর সংঘ এসটিসি এমপ্লয়িজ। আজকে আমাদের প্রথম বাৎসরিক সভা হচ্ছে। এই সভাতে আমার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি আর আমাদের অল ইন্ডিয়া ন্যাশনাল লেভেল বিএমএসের সেক্রেটারি ছিলেন, আমাদের স্টেট সেক্রেটারি রাজীব নাথ মহাশয় উনি ছিলেন। ওনাদের উপস্থিতিতে আজকে আমাদের বিএমএসের সমস্ত যে আমাদের বিভিন্ন দাবি দাবা এবং আমাদের একটা বিএমএসের যেটা লক্ষ্য যেটা আছে, প্রথম হচ্ছে আমাদের রাষ্ট্রহিত, তারপরে হচ্ছে উদ্যোগী, তারপরে হচ্ছে আমাদের মজদুরের সাথে। তো রাষ্ট্রহিতের ব্যাপারে যেগুলো আলোচনা আছে ওইগুলো আছে আমাদের ডিপার্টমেন্টালি কিছু করাপশন কিছু আছে, যেমন কি ইলিগাল অ্যাক্টিভিটিস, যারা চলে বাস যারা আমাদের আন্ডারে কাজ করে, আমাদের আন্ডারে চলে, যারা গভর্নমেন্টের যতগুলো শেয়ার মানে ওরা একদম মানে একটা মুখে একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের কারণে আমাদের ডিপার্টমেন্টের বিশেষ করে আমাদের আইএসবিটি যেটা আর্নিং যেটা আছে এইটা মানে অনেক প্রভাব পড়ছে। যেমন কি ধরে নেন আজকে আপনার ক্যামেরাটার দিকে আপনি তাকালে দেখতে পারবেন যে যতগুলো আমাদের সব দোকানগুলো আছে, কিন্তু এরা নিয়মিতভাবে আমাদের ডিপার্টমেন্টকে ভাড়া দিতে পারছে না। মার্চ থেকে জুন মাস পর্যন্ত প্রাপ্য পারিতোষিক না পাওয়ায় চরম সংকটে কাছাড় জেলার পিএইচসির আশাকর্মীরা। নামমাত্র দৈনিক মজুরিতে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও 4 মাস ধরে বকেয়া আটকে রাখায় ক্ষুব্ধ তারা। সারা অসম আশা সংস্থার সভানেত্রী রেণু বেগম লস্কর স্পষ্ট জানিয়েছেন, 10 জুলাইয়ের মধ্যে বকেয়া না পেলে গোটা জেলায় বৃহত্তর কর্মবিরতি শুরু হবে। এই আন্দোলনের ফলে কোনো উদ্ভূত পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা সবাই আশা কর্মী, বিনা স্যালারি বিনা অ্যাপয়েন্টমেন্টে আমরা কাজ করি, স্বেচ্ছাসেবিকা, স্বেচ্ছায় কাজকর্ম করিয়ে যাচ্ছি। প্রায় যত গ্রামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের উপরে দায়িত্ব। যেগুলো আমরা পরিশ্রম করি তার চেয়ে ইনসেন্টিভ যা হয় সাধারণ মানুষের থাকি আমরা সবচেয়ে লোয়েস্ট ইনসেন্টিভে আমরা কাজ করে যাচ্ছি। তার মধ্যেও আজকে প্রায় 3 থেকে 4 মাস, আজকে জুন মাস লইয়ে 4 মাস আমাদের ইনসেন্টিভটা বন্ধ আছে। এখনও পর্যন্ত আমরা ইনসেন্টিভটা দেওয়া হচ্ছে না। তার জন্য আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা কিভাবে এইরকম ডিউটি করতাম, ডিউটি যাওয়া আসা গাড়ি ভাড়ার পর্যন্ত আমাদের প্রবলেম হয়েছে। তার জন্য এই যে ফিল্ডের লেভেল কাজ করতে করতে এমন অভ্যাস হয়েছে, ঘরের মধ্যেও আমরা কোনো ইনকাম নাই, গৃহস্থী নাই, সব কিছু বন্ধ করি আমরা স্বেচ্ছায় হেলথের উপরে আমরা স্বাস্থ্য কর্মী হিসাবে স্বাস্থ্য সেবা করিয়ে যাচ্ছি। এটাই আমাদের অনুরোধ যে আমরা যে পরিশ্রম করি, পরিশ্রমের বিনিময়টা যেটা আমরা পারিশ্রমিক, এই পারিশ্রমিকটা টাইম মতো আমাদের দেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে অনুরোধ করছি যে আমরা টাইম টেবলে যে পরিশ্রম করছি, পরিশ্রমের বিনিময়টা টাইমে আমাদের দেওয়ার জন্য। তারপরেও আরও বহু কিছু আছে। হ্যাঁ, পোলিও ডিউটি করছি, কিন্তু পোলিও ডিউটিতে যেটা করলাম আজকে 16, 17, 7 থেকে করিয়ে আইলাম, কিন্তু আজকে অবধি 2026 হলে তারপরেও 75 টাকা 1 টাকা মানে বাড়াইবার কিছু কথা নাই। তবু তো আমরা করলাম। এখন যে এই যে 2-3 দিন আগে পোলিও ডিউটি করছে, আমরা কত কষ্ট হয়, আমরা পোলিও ডিউটি করার লাগে আমরা নিজেও অসুস্থ হয়ে গেছি। আমরা নিজে কেমনে ডিউটি করতাম, তারপরেও আমরা শেষে আমরা ডিউটি করতে আসি। কিন্তু সরকারে খালি অর্ডার দিব, এইটা করো, সেইটা করো, সেইটা করো, তারপরে তো অর্ডার পাইলাম, কাজ করলাম। সরকারে যখন যেরকম অর্ডার দেয় আমরা কাজ করলাম, তখন আমরা টাকাটাও জানি মাসে মাসে রেগুলার ক্লিয়ার করতে থাকে। আর আমরা এখন যদি আমরা ইনসেন্টিভগুলো ক্লিয়ার পাই না,
তখন আমরা আগে দিয়ে আমরা বৃহত্তম আন্দোলন করবো, কর্মবিরতি আন্দোলন করবো, প্লাস কাজ বন্ধ করবো। কারণ আগে আমরা যদি সুস্থ থেকে আমরা পয়সা পাইতে তো কাজ করতাম, খালি যে কাজ করো কাজ করো কাজ করো, কিন্তু আমরা দিকে মামায় খাও, আমরা আপনি পয়সা দিলে আমরা টাকা পাইতাম, আমরা সুস্থ হতাম, তারপরে এরিয়া সুস্থ রাখতাম। এটা লাগে দয়া করিয়া আমরা টাকাটা ইনস্টিটিউটটা ক্লিয়ার করোই, আপনি কিছু স্কুটি দিতা সুন্দর কথা, আপনি স্কুটি দিন, আমরাও সরি দিয়া কাজ করি। উধারবন্দের আরকাটিপুরে গত ঈদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জব্বার হোসেন লস্কর। দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় যুবকের পা ভেঙে গেলেও ঘটনার 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলে উধারবন থানায় মামলা রেজিস্টার না হওয়ায় পরিবারের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় জিপি সদস্যের আত্মীয় হওয়ায় পুলিশ প্রভাবশালী মহলের চাপে মামলা নিতে গড়িমসি করছে বলে পরিবারের অভিযোগ। অসহায় পরিবার এখন দ্রুত ন্যায় বিচার পেতে স্থানীয় বিধায়ক রাজদীপ গোয়ালার হস্তক্ষেপ কামনা করেছেন। গোসাইপুর পার্ট 1 আরকাটিপুর জিপি 7 নম্বর ওয়ার্ড। আমার ভাইয়ের নাম হইল জব্বার হোসেন লস্কর। ঈদের দিন বিকালে আমার ভাইয়ের কানো রংপুর এন্ডির বান বাবা হোটেলের সামনে বইয়া গল্প করাত আসলো তার বন্ধুর লগে। খুব ইচ্ছা করে স্পিডে আমার বাইরে আইয়া বাইকে অ্যাক্সিডেন্ট করছে। আমরা গাঁৱৰ গ্রামের হইল মেম্বারের বাত্তুজা, মেম্বারের নাম হইল হুসেন আহমেদ লস্কর, আর বাত্তুজার নাম হইল দিলু আহমেদ লস্কর। হে মারছে, অ্যাক্সিডেন্ট করিয়া মারছে। আমরা খবর শুনছি এখানে আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে বেহুশ হইয়া পড়ছে। আমরা গেছি, কেউ নাই গর। আমি আমার মা লগে লইয়া গেছি মেডিকেল গিয়া, আমি গিয়া পাইছি আমার ভাই ডাক্তারের জিগাইছি কিতা হয়েছে। আমি কইছি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে ডাক্তার উঠেছে কেস দিছে না। আমি কইছি কেস দিছে না, তুরাতুরি আমি ব্যান্ডেজ করছে, ডাক্তারও করিয়া দিলাইছে, রাখছে না মেডিকেল। কইছে কেস দেওয়ার বাদে আমরা চিকিৎসা করুন ব্লাড স্কেল চিকিৎসা করতে পারতাম না, কইয়া দিলাইছে। আমরা আইসে 29 তারিখ আইয়া বাদে কেস দিছি গিয়া উদারবন থানাত দিছি কেস। আজকে পরিমাণে 1 মাসের উপরে হয়ে আছে, আজ পর্যন্ত কেস একটা রেজিস্ট্রি করে তারা দেয় না। আমরা প্রচুর বেজান গেছি। আমরা থানাত গেছি, থানাত যাওয়ার বাদে শিয়ালি আজ না খাইল না ফুর আলি কয়ে আমরা আলিফা হরাইছে। আবার পর্যন্ত কোনো খোঁজ খবর কোনটা লইছে না। আমার ভাইয়ের অবস্থা বেশ ভালো না, পাউটা ভাঙ্গা, পুরা ভাঙ্গা, এক পাওয়ার মাঝে 2টা ভাঙ্গা, একটা ফাটা, কোনো ট্রিটমেন্ট হন না। কোনটা MLA রাজীব গোয়ালা তারা তোমার তান গছে আমরা বিচার চাই। আর আমরা 1 মাস টানি কেসটা রেজিস্ট্রিও না, তুমি তাই যদি আমরা কেসটা রেজিস্ট্রিও করে দেন, আমরা কেসটার পিছে নিচে কোনো আছে ওতালাইন তো আমরা কেসটা রেজিস্ট্রি না, তুমি তাই বিচার করিয়া আমরা কেসটা রেজিস্ট্রিটা করিয়ে দেন। শিলচর সামানন্দ লেন থেকে ইন্দ্রপ্রস্থ হোটেল পর্যন্ত সংযোগকারী রাস্তাটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন বিধায়ক ডক্টর রাজদীপ রায়। মুখ্যমন্ত্রী নগরীয় পাকাপথ নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ হবে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক কাজের গুণমান বজায় রাখতে ঠিকাদার এবং এলাকাবাসীর যৌথ তদারকির উপর জোর দেন। এদিনের এই উন্নয়নমূলক কাজের জন্য এলাকাবাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক রাজদীপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কিছু জায়গায় ঠিক আছে রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটার নেক্সট লেভেলে ডেভেলপমেন্ট করে যাতে গাড়ি ঘোড়া যায়, যাতে এই এলাকার লোকদের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হয়, আরও ভালো হয়, তার জন্য আমাদের এই স্যাংশন হয়েছে। স্যাংশন যদিও আগের MLA করেছিলেন, কিন্তু দায়িত্ব আমরা এটা নিরন্তর প্রসেস, আমরা এটার মনিটরিং করব। বিভাগের মোহিতবাবু আপনাদের সম্মুখে বলেছেন সুন্দর করে। আর আমাদের এই এলাকার লোকেরা সবাই জানেন, আপনারা দেখাশোনা করবেন। কথাটা কাজটা কমে যায় যদি আমরা পারুলের মতন একজন কন্ট্রাক্টর পাই যে লোকাল এরিয়ার যে স্পিরিটেড আছে, কাজ করার জন্য যেটা দায়বদ্ধ আছে তার থেকে বেশি দায়িত্ব নিয়ে সে কাজ করবে, সে আপনাদের সম্মুখে বলে দিয়েছে। কাজে আমার কাজ কমে গেছে। আপনারা শুধু পারুলে যারা অফিসাররা কিংবা ওয়ার্কাররা কিংবা যারা আছে তাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন। এবং ইঞ্জিনিয়ার সাহেব অলরেডি বলেছেন যদি কোনো কমপ্লেইন থাকে ওনাকে ডাইরেক্টলি বলার জন্য, আমাদেরকেও বলবেন। আর সবথেকে বড় কথা, আমাদের পুলকদা এই এলাকার লোক যে আমার নমিনি, এবং সেই নমিনি হিসাবে উনি কাজ করে যাবেন। যদি কোনো অসুবিধা থাকে আমাদের কানে শুধু পৌঁছে দেবেন, না হলে আমরা আগামী কিছুদিনের মধ্যে এই কাজ শেষ হবে। বিশিষ্ট সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ভোলানাথ যাদবের ছোট ভাই, মেহেরপুর এলাকার অত্যন্ত পরিচিত এবং প্রাণোজ্জ্বল মুখ গৌতম যাদব আর নেই।
মাত্র ৩৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। অত্যন্ত অমায়িক এবং ধার্মিক স্বভাবের মানুষ হিসেবে এলাকায় দারুণ জনপ্রিয় ছিলেন গৌতম। পরিবারের কনিষ্ঠ সদস্যের এমন আকস্মিক এবং অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শিলচর বেতুকান্দির বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি আন্তু দাসের বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হল বছর ৩৫-এর যুবক মনিয়ারখালের বাসিন্দা গঙ্গারাম মুরার পুত্র মিঠুন মুরা। অন্তু দাসের সহযোগী হিসেবে কাজ করার জন্য গত ২৫ জুন সে এসেছিল অন্তুর বাড়িতে, আর ৩০ জুন অন্তুর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। তার বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খবর নিয়ে কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন অন্তু দাস শিলচর সদর থানায় এ সংক্রান্ত এফআইআর করে পুলিশের সহযোগিতা চেয়েছেন। কেউ তাকে দেখলে 9957855201 এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আমার নাম হলো আন্তু দাস, আমার ঠিকানা হলো বেতুকান্দি, বেরেঙ্গা পাটপুর বেতুকান্দিতে। একজন আমি কাজে খামার লাগিয়ে আমার বাড়িতে আর কি একজন মানুষ আসলাম মনিয়াখাল আনন্দকাল বস্তি থেকে। ওর নাম হলো গিয়া মিঠুন মুরা, তারপর ওর নাম হলো গঙ্গারাম মুরা। আমার বাড়িতে রাজমিস্ত্রি কাম করার লাগি মানে কয়েক বছর করছিল। আর এখন মানে গত ২৬ তারিখে আসলো আমার বড়, শনিবারে আমার বড় ফাংশন আসলো। আর ফাংশন শেষ হতে শনিবার গেছে, রবিবারে গেছে, সোমবারে কাজও গেছে, কাজও গিয়া মঙ্গলবারে সকাল ৯টার সময় আমার ঘর থেকে বেরিয়ে গেছে। এখনও ঘরও গেছে না, তার বাড়িতেও গেছে না, আমার ঘরও আইছে না। আর তার মায়ে আজকে হইল গিয়া ২ তারিখ, আজকে বিকালে তার মায়ে আমার শাশুড়ির ঘরে গিয়া কইছে যে আজকে বিকালকুর ভিতরে যদি তার ছেলেরা না দেই আমরা, তারা একটা ব্যবস্থা একটা করবা। আর তার ছেলেরা আমি তার বাড়ি থেকেও গিয়া আনছি না। গেছিল কি বাগানও আগে খাদ্য মানে জঙ্গলও খাদ্য গেছিল আর কি, সংক্রান্তির সময় গেছিল বাচ্চার বাড়িত। আর খাদ্য আইছে না আমার কেন না গিয়া ও শুক্রবারে আমার শাশুড়ির লগে আইসে। আমার শাশুড়ি কইছে যে কই জিতাই, আমার শাশুড়ি কইছেন যে আমি আমার মেয়ের বাড়ি জিতাম। কইছে ঠিক আছে খাকিয়া আমার লগে করে লইয়া যাও, আমি গিয়ে এখানে তাকিয়া কাজ করবো। ও আমার শাশুড়ির লগে আইসে, এখানে আমার বাড়িতে শিলচর বেতন দিয়ে আমার বাড়িতে আইসে। আমার বাদে তো এইরকম করিয়া সোমবার পর্যন্ত আসলো আমার বাড়ি। আর মঙ্গলবারে সকাল ৯টার সময় বাড়ি দিয়ে গেছে গিয়া, এটা আমি কইতাম পারি না। মিসিং কেসও করছি শিলচর সদর থানার মাঝে, এর বাদে ফেসবুকেও ছাড়িছি। আর এখন আজকে বিকালে আজকে হলো কি বৃহস্পতিবার, আজকে বিকালে তার মায়ে গিয়া আমার শাশুড়িরে গিয়া কয় আজকে যদি আমরা তার ছেলেরা বার করে দিই না বিকালকুর ভিতরে তারা একটা ব্যবস্থা করবা। তা আমার শাশুড়ির বাড়ির থেকে তার বাড়ি বেশি দূরত্ব নাই, ১০০-১৫০ মানে মিটার দূরে এইরকম। মানে আমার শ্বশুরবাড়ির দেশের হিসাবে আর কি তারে আমি আনছিলাম। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। রাম মন্দিরের অর্থ লুটের প্রতিবাদে শিলচরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল। সংস্কারের জন্য বন্ধ গুমরা সেতু, জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত। মিজোরামে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় হত দক্ষিণ করিমগঞ্জের ৩ যুবক। বরাক নদীর উপর পাকা সেতুর দাবিতে সরব বেতুকান্দিবাসী। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।